আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, তাকদির নিয়ে কিছু কথা, তাকদির নিয়ে তো কিছু প্রশ্ন এবং তার জবাব উল্লেখ করা হলো। 1 নম্বর প্রশ্ন, দুনিয়ার ব্যাপারে তাকদির কি নির্ধারিত, নাকি চেষ্টা মেহনতের দ্বারা তাকদির নির্ধারিত হয়? অর্থাৎ আমি যদি কোনো কাজের চেষ্টা মেহনত করি, তাহলে ওই চেষ্টা মেহনতের পার্থক্য অনুযায়ী তাকদির নির্ধারিত হবে, নাকি পূর্বে যা নির্ধারিত রয়েছে তাই হবে, চাই যতই মেহনত করা হোক না কেন? 2 নম্বর প্রশ্ন, আখিরাতের ব্যাপারে তাকদির কি নির্ধারিত, নাকি চেষ্টা মেহনতের দ্বারা আখিরাতের ব্যাপারে তাকদির নির্ধারিত হয়? 3 নম্বর প্রশ্ন, দুয়ার ধারা কি তাকদির পরিবর্তন হয় কি না? উত্তর: 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের জবাব। মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে এবং তাদের আমল সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছেন যে কে ভালো আমল করবে আর কে মন্দ আমল করবে। কেননা তিনি আলিমুল গায়ব এবং তার ভালো মন্দ আমল হিসাবে আল্লাহ তাআলা আদি থেকেই তার কর্মফল নির্ধারণ করে রেখেছেন। অর্থাৎ তিনি জানেন যে তার অমুক বান্দা ভালো কাজের জন্য এতটুকু চেষ্টা করবে, সুতরাং তার চেষ্টা অনুপাতে যে পরিমাণ তার প্রাপ্য ততটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং দুনিয়াতে তাকে ইচ্ছার অধিকারী করে ছেড়ে দিয়েছেন। স্বেচ্ছায় সজ্ঞানে ভালো পথে চললে এবং সহিভাবে চেষ্টা মেহনত করলে দুনিয়াবি বা পরকালীন যে সকল কল্যাণ ও যে পরিমাণ কল্যাণ আল্লাহ তাআলা লিখে রেখেছেন সে পরিমাণই পাবে। বিপরীত তথা অন্যায় পথে চললে তার ভাগ্যে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তাই সে প্রাপ্য হিসাবে পাবে। মোট কথা, আলিমুল গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম অনুযায়ী আমাদের কর্ম ও কর্মফল লিখে আছে, আর এটাই তাকদীর। আমাদের কর্ম ও কর্মফলের সকল পরিবর্তন সবই আল্লাহ তাআলার ইলমে রয়েছেন। আল্লাহ তাআলা সেই ইলম নতুন করে কোনো ইলমে নতুন কোনো পরিবর্তন আসবে না। এটাই তাকদীর অপরিবর্তিত হওয়ার অর্থ। 3 নম্বর প্রশ্নের অর্থ, দুনিয়ায় দুয়া ধারা ভাগ্য পরিবর্তন হয়, কেননা তাকদীর 2 প্রকার: মুবরাম তথা অপরিবর্তনশীল। 2 নম্বর মুআল্লাক তথা আল্লাহ তাআলা পূর্ব থেকে এভাবেই লিখে রেখেছেন যে সে আল্লাহ তাআলার কাছে উদাহরণস্বরূপ প্রার্থনা করলে এতটুকু পাবে, না করলে এতটুকু পাবে না। তবে তাকদীর নিয়ে ঘাটাঘাটি না করা উচিত, কারণ তাকদীর সম্পূর্ণ আল্লাহ তাআলার বিষয়। তিনি দুনিয়ার সব কিছু লিখে রেখেছেন, এটাই উপর ইমান।